তাদের জন্য কোনো গিফট থাকবে? লেটস সেলিব্রেট। আমার এখানে কোনো কৃতিত্ব নেই, প্লেয়ারদের সমস্ত কৃতিত্ব। এন্ড অফ দ্য ডে আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের অক্লান্ত পরিশ্রম, প্লেয়ারদের কনফিডেন্স, টিমের যে সাপোর্ট স্টাফরা ছিল, কোচরা ছিল, তারা সকলে একসাথে কাজ করেছে, যার জন্য তাদের কনফিডেন্সটা শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল সেটাই তারা আজকে এই দুই ম্যাচে ব্যবহার করেছে। দেখছেন দুই দিনে কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন, সেখান থেকে বের হয়ে এসে জেতা ইটস নট ইজি, সো ক্রেডিট গোস টু দ্য টিম। যখন আমি দায়িত্ব নিয়েছিলাম তখন কিন্তু দলের অবস্থা খুব ভালো ছিল না, সেখান থেকে দারুণ কামব্যাক এবং শ্রীলঙ্কা বিপক্ষে পাকিস্তান বিপক্ষে সংক্ষিপ্ত ফর্মেটে এটা ধরেন আমি তো কয়েকদিন ধরে এসে আমার এখানে কোনো কৃতিত্ব নেই, প্লেয়ারদের সমস্ত কৃতিত্ব, যারা অনেকদিন ধরে ক্রিকেট বোর্ডে কাজ করছে, সবার একটা জেল হিসেবে এখানে কাজ করেছে। এটা দীর্ঘকাল কাজ করার ফলে যে সাফল্যটা এসছে, এটা ক্রেডিট সমস্ত তাদের। এটা আই ডোন্ট থিঙ্ক আমি কিছু এখানে নতুন কিছু আনতে পেরেছি। ভাই এসিসির মিটিং নিয়ে একটা জলঘোলা হচ্ছে, একটু জানাবেন যে এক্স্যাক্টলি এসিসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেই। এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন, এশিয়ার 5টা ফুল মেম্বার এবং 25টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা। আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসিসি প্রোগ্রাম, এসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে। দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং। পাকিস্তানের প্রেসিডেন্ট গতকাল আগামীকাল সকালে আসার কথা, তাদের সঙ্গে আপনার একটা বসার কথা রয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে, উনি এখন এসিসির প্রেসিডেন্ট, সো উনি এখানে আসে এসিসির, যেহেতু উনি তার প্রোগ্রাম, এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বাইল্যাটারাল বাড়ানো যায়, আরও যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে, সেই চেষ্টাটা করবো। ভাই আমরা কি এর ফলে ভূরাজনৈতিক কোনো সমস্যায় পড়তে পারি ক্রিকেট কেন্দ্রে? আমার মনে হয় না, এটা ক্রিকেট সবার উপরে, এখানে আমার মনে হয় না এ ধরনের কোনো। এর আগেও আবারও বলছি, আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান, এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। সো আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডে সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয়, সেই চেষ্টা করবো। ভাই আপনি তো খেলাটা দেখেছেন, আসলে উইকেটটাকে খুব বেশি খারাপ মনে হয়েছে, কারণ এর আগের দিন আমরা অনেক গোল বাকি থেকে ম্যাচটা জিতেছি আসলে। না, উইকেটটা তো দুই দলের জন্যই সমান আসলে এখানে ধরেন। আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে। দেখেন শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে এসে পরের সপ্তাহে কিন্তু এখানে দুটো ম্যাচ জেতা একটু সহজ ব্যাপার না। উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিভেবল। ভাই শেষ প্রশ্ন আমার কাছ থেকে, টি-20 খেলতে চেয়েছেন, আপনি যখন দায়িত্ব নিয়েছেন তখন টি-20 খেলতে চান, দুটো সিরিজ জিতলো টি-20-তে, বলুন ভাই সেদিন কি বলবো, তাদের জন্য কোনো গিফট থাকবে? হ্যাঁ, টি-20 জিতেছি, টি-20 এখন টি-20 যুগ, লেটস সেলিব্রেট। এসিসির মিটিংটাতে যেই মেম্বারগুলো পার্টিসিপেট করছে না, যারা আসছে না, তাদের ওই বোর্ডগুলোর সাথে কি বিসিবির আলাদাভাবে? না, বিসিবি তো জাস্ট হোস্ট। আমরা এখানে এসিসির সাথে রেগুলার যোগাযোগ রাখছি, তারা জানাচ্ছে কত কে আসছে কে আসছে না, তাদের কখন এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে, হোটেলে কত বুকিং দিতে হবে, যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কী কী সাপোর্ট লাগবে, এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই। মানে বলুন আপনাদের তো মানে আপনারা যেহেতু অ্যারেঞ্জ করছেন, এখানে কোনো শঙ্কা তো নাই আসছে এবং মিটিংটা হচ্ছে না, এটা অবশ্যই হবে। আমরা যতদূর জানি আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি, আর এখানে এসিসি বাকি কাজটা করছে। এই মিটিংটাতে মানে মূলত কোন বিষয়গুলোর দিকে আসলে আমরা এজেন্ডাটা এখনো দেখিনি আর কি। তবে এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বার আমাদের এখানে আসছে, তারা আমাদেরকে, আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখতাম, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেটের যে কালচারটা আছে, আমাদের কত বড় কালচার, এবং লাকিলি ওদের সামনে আমরা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে গিয়েছি, তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট জাতি। সফলভাবে আয়োজনের আমাদের একটা চ্যালেঞ্জ থাকছে কিনা, মিটিংটা সফলভাবে আয়োজনের একটা চ্যালেঞ্জ? আমরা এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দেখছি না। বুলবুল ভাই, যেটা হচ্ছে মিরপুর উইকেট নিয়ে অনেক কথা হয়, মাহবুবের যার দায়িত্ব আছে, মাহবুবের অনেক সময় প্রশ্ন ওঠে আর কি, এখন বাংলাদেশ সিরিজ জিতলো, সে আপনাদের সাথে একসাথে কাজ করে, তাকে নিয়ে কি বলবেন? মাহবুব ভাই বলুন, আপনি বলবেন, আপনাকে শুনতে চাচ্ছি। মাহবুব ভাই অনেকগুলো ডিপার্টমেন্ট দেখছেন এবং সাথে সাথে গ্রাউন্ডস কমিটি, গ্রাউন্ডস আপনি জানেন শুধু কিন্তু মিরপুর গ্রাউন্ড না, আমাদের সারা দেশে 7টা খালি টেস্ট ভেন্যু আছে, এবং আমাদের অনেক প্রজেক্ট আসছে যেগুলোকে আমরা আরও সুদৃঢ় কীভাবে করতে পারি, ফ্যাসিলিটি কীভাবে বাড়াতে পারি, সে অনেকগুলো কাজ আমাদের গ্রাউন্ড ডিপার্টমেন্ট করছে এবং মাহবুব হিসেবে চেয়ারম্যান। আজকে এমন একটা দিনে আসলে আমরা এরকম একটা জয় পেলাম যখন কিনা পুরো জাতি আসলে শোকে স্তব্ধ। বিসিবি অনেকগুলো কার্যক্রম আসলে আমরা দেখেছি মাঠের মধ্যেই, এর বাইরে আসলে বিসিবির আর কোনো ধরনের ইচ্ছা আছে কিনা, সহযোগিতা বা অন্য কিছু? না, আমরা তো আপনারা তো জানেন যে আমাদের কী কী কার্যক্রম ছিল। আজকে আমরা দোয়া মাহফিল করেছি, আমরা কোরআনে হক খতম দিয়েছি, আমরা আমাদের প্রোটোকলে যা যা আছে সবগুলো করেছি। তবে এন্ড অফ দ্য ডে আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য। দেখেন, আমি নিজেও একজন প্যারেন্ট,
আমি বলতে পারবো না এখানে ক্যামেরার সামনে আমাদের ভেতরে কী চলছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ বাচ্চা সন্তানরা ইনশাআল্লাহ আল্লাহ বেহেশত তাদের নসিব করুক, তবে পেরেন্টসদের জন্য আল্লাহ যেন সেই শক্তিটা দেয়, তারা যেন এই শোকটা বহন করে নিয়ে যেতে পারে আল্লাহর রহমতে। থ্যাংক ইউ ভাই। Congratulations,